আগে সর্বপ্রথম আমি চাষ করতাম হচ্ছে আপনার ধান আবাদ। ধান আবাদ করতেন? জি, ওখান থেকে চলে আসলাম এই ফুলকপি চাষে। তো আপনি কেন ধান আবাদ মানে ধান চাষাবাদ ছেড়ে আপনি ফুলকপি চাষাবাদ শুরু করলেন? মাঠে তো আমরা দেখতে পাচ্ছি অনেকখানি জমি শুধু ধান আর ধান, তো আপনি কেন বিকল্প পদ্ধতিটা বেছে নিলেন? বিকল্প পদ্ধতি, আমার জমি অবশ্য অল্প। জি। এখন জমি দেখা যাচ্ছে যে 4-5 বিঘা জমিতে ধান হয় আপনার 100 মণ, আর 16 শতক জমিতে আপনার ওই 100 মণের ধানের টাকা আমি ওই 16 শতক জমি থেকে পাই ফুলকপি চাষ করে। 16 শতক থেকে 100 মণ ধানের চাইতেও বেশি আসলে এই অর্থ আসে এই ফুলকপি চাষ করে। জি, ওই জন্য আমি এটা বেছে নিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেজবাউল হক, আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি বাগিচাপাড়া গ্রামের একটি বিশাল বড় আর কি ক্ষেতে। সেই ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফুলকপি সবজির বাগানে আমরা এসেছি। তো আমরা আজকের এই ফুলকপির গোপন রহস্য এবং এই ফুলকপির চাষাবাদে আগামজাত ফুলকপি চাষাবাদের সফলতার গল্প শুনবো আজকে আমাদের এই ফুলকপি চাষ উদ্যোক্তা জনাব মোহাম্মদ মোতাল্লিব সাহেবের কাছে। আমরা চলে যাব সেই চাষির কাছে, তার কাছেই শুনবো তার এই আগাম জাতের উচ্চ ফলনশীল ফুলকপি চাষের গোপন রহস্য এবং এখান থেকে কি কি অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। চলুন যাই আমরা বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই আজকে এই বাগিচাপাড়া গ্রামের মোহাম্মদ মোতাল্লিব ভাইয়ের কাছে। চলুন যাই সেই আজকের এই ফুলকপি চাষের উদ্যোক্তা মোহাম্মদ মোতাল্লিব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেকখানি জমি নিয়ে বেশ কয়েকটি ভাগে আসলে ফুলকপি চাষ করা হচ্ছে। তো এই ফুলকপি চাষের আসলে আপনি কি কি জাতের ফুলকপি চাষ করছেন? মূলত আগে প্রথম প্রশ্নটা আপনার কাছে যেটা আছে। আগে সর্বপ্রথম আমি চাষ করতাম হচ্ছে আপনার ধান আবাদ। ধান আবাদ করতেন? জি, ওখান থেকে চলে আসলাম এই ফুলকপি চাষে। তো আপনি কেন ধান আবাদ মানে ধান চাষাবাদ ছেড়ে আপনি ফুলকপি চাষাবাদ শুরু করলেন? মাঠে তো আমরা দেখতে পাচ্ছি অনেকখানি জমি শুধু ধান আর ধান, তো আপনি কেন বিকল্প পদ্ধতিটা বেছে নিলেন? বিকল্প পদ্ধতি, আমার জমি অবশ্য অল্প। জি। এখন জমি দেখা যাচ্ছে যে 4-5 বিঘা জমিতে ধান হয় আপনার 100 মণ, আর 16 শতক জমিতে আপনার ওই 100 মণের ধানের টাকা আমি ওই 16 শতক জমি থেকে পাই ফুলকপি চাষ করে। 16 শতক থেকে 100 মণ ধানের চাইতেও বেশি আসলে এই অর্থ আসে এই ফুলকপি চাষ করে। জি, ওই জন্য আমি এটা বেছে নিলাম। আচ্ছা, তো আপনি যে আমরা যে দেখতে পাচ্ছি যে কয়েকটি খণ্ডে আসলে এখানে ফুলকপি চাষ হচ্ছে, কি কি জাত বর্তমানে আপনার এই ক্ষেতে আছে? আমি সর্বপ্রথম আগে লাগাতাম হলো ওই মার্বেল, হোয়াইট মার্বেল। ওই মার্বেল থেকে জানতে পারলাম যে আরও ভালো চাষ আগম জাত আছে। তারপরে বাছে নিলাম আপনার এই নিনজা। এই নিনজা থেকে আরও কয়েকটা জাত নিয়ে আসলাম, তা দেখা যাচ্ছে নিনজাই মোটামুটি ভালো। বর্তমানে কি কি জাত চাষাবাদ হচ্ছে? বর্তমানে নিনজা, তারপরে আপনার আছে পাতাকপি হলো নরেশ, তারপরে ফুলকপি আরেক জাত আছে হলো আলি স্পেশাল, তারপরে হলো শিলা। আলি স্পেশাল এবং শিলা, এই দুটো জাতকে আপনি এখানে চাষ করছেন? জি, চাষ হচ্ছে। এই তিনটা জাতের মধ্যে আসলে কোন জাতটা আপনার কাছে সব থেকে বেশি ভালো মনে হচ্ছে? এখন বর্তমানে আপনার এই নিনজাটাই বেশি ফলন দিচ্ছে। নিনজাটাই আপনাকে সব থেকে বেশি ফলন দিচ্ছে। আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই ফুলকপি লাগানোর বীজতলা থেকে শুরু করে আসলে কতদিনের চারা বীজতলা থেকে আসলে রোপণ করতে হয়, নাকি সরাসরি জমিতে বীজ রোপণ? না না, বীজ আগে করতে হয়। বীজ নিজেই ফেলাইছিলাম। বীজ থেকে মনে করেন যে 22 দিনের চারা আমি তুলে রোপণ করছি। 22 দিনের চারা হলে সেটা আসলে বীজতলা থেকে আপনার জমিতে রোপণ করতে হবে। জমিতে রোপণ করছি। এবং এই ফুলকপি যখন রোপণ করলেন চারাগুলো 22 দিনের চারা, তখন থেকে আসলে ফুল আসতে কতদিন সময় লাগে? 15 থেকে 60 দিনের মধ্যে কাটা যাবে। মানে 55 থেকে 60 দিনের মধ্যে আপনি পুরো ফুলকপিটাই আসলে তুলে বাজারজাত করতে পারবেন। বাজারজাত করতে পারবেন। আসলে এখানে আপনি যে ফুলকপি চাষাবাদ করছেন, এই ফুলকপি এখান থেকে তোলার পর আপনাকে কষ্ট করে কোথাও বিক্রি করতে যেতে হয়, নাকি যারা গ্রামে বাড়িতেও আসে, আবার ওই দাউদপুর বাজারেও নিয়ে যেতে হয়? ও, এখানেও পাইকারি ব্যবসারা এসে নিয়ে যায়, আবার আপনি হাটেও যেয়ে বিক্রি করি। তো আপনি বর্তমানে আসলে কি রকম, মানে কত টাকা কেজি বা কত টাকা মন ধরে আসলে ফুলকপি চাষ হচ্ছে, মানে বিক্রি হচ্ছে? বিক্রি আপনার আগম জাতটা 80 টাকা পর্যন্ত বিক্রি করছে এবার। 80 টাকা থেকে এ পর্যন্ত 55 টাকা 50 টাকা কেজি।
আপনি বললেন যে 16 শতক জমি, আসলে 16 শতক জমি থেকে যদি আপনার একটু দক্ষতা থাকে, যদি আপনার বলেন যে কত কেজি আসলে ফুলকপি পাওয়া সম্ভব, কয় মণ? আপনার 40 থেকে 50 মণ ফুলকপি হবে। তাহলে ফুলকপি চাষের আসলে এটাই গোপন রহস্য যে 16 শতক জমি থেকে 50 মণ ফুলকপি পাওয়া সম্ভব। জি। আপনি আমাদের যারা নতুন আসলে যারা বিভিন্ন রকমের ফসল আবাদ করছেন, ধানের পাশাপাশি ভুট্টা কিংবা অন্য ফসল, তাদের ক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা যে আপনারা ধান চাষ ছেড়ে ফুলকপি চাষ করুন, এতে লাভজনক আছে, এরকম কোনো জাত আছে কিনা এবং চাষিদেরকে বলবেন কিনা? হ্যাঁ, বলা যাবে। দেখেন তো, এটা তো আমার থেকে অন্যরা আরো অনেক পদ্ধতি নিচ্ছে, তারাও আসলে এই ধান থেকে অল্প জমি যাদের, তারা এই ফুলকপির চাষি বেছে নিচ্ছে। বন্ধুরা, আমাদের চাষি বললেন, মোতাল্লেব ভাই তিনি বললেন যে আপনারা ধান চাষ থেকে যদি কনভার্ট করে আপনারা ফুলকপি চাষ করেন তাহলে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারেন। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন থাকবে আমাদের, আপনি আমাদের উদ্যোক্তাদের কোন জাতের মানে ফুলকপিটা চাষ করতে উদ্বুদ্ধ করবেন? আপনার অনেক জাত আছে, তার মধ্যে হাইসবল আছে, আপনার ওই কিরণ একটা আছে, সামার হোয়াইট আছে। এদের মধ্যে কোন ফুলকপিটা চাষ করে সব থেকে লাভবান হওয়া যাবে বলে মনে করেন? আমি নীলঝাই মনে করি বেশি ভালো। তাহলে আপনি যদি একটু বলেন চাষিদের যে আপনারা যারা ফুলকপি চাষ করে অধিক লাভবান হতে চান তাহলে তারা নিনজা চাষ করুন। নিনজা, তারপরে আপনার আরেকটা এবারকার জাত আসলো হলো আবার এর চেয়েও আরো ভালো, এবারকার নতুন চাষ হলো আর কি। আচ্ছা, সেটা আমরা জেনে নেব। তো আসলে এই যে ফুলকপির কোনো রোগবালাই হয় কিনা, রোগবালাই, দুই একটা রোগের কথা বলেন। পচন আর পোকা থেকে বাঁচতে পারলে আর কোনো সমস্যা, আর কোনো ঝামেলা নাই। আর এই স্প্রে কি ব্যবহার করেন? ওষুধ চাষিরা যদি ফুলকপি চাষ করে তাহলে কি ধরনের যে এই রোগে স্প্রে ব্যবহার করবে? আপনারা যে ম্যাকডোনাল্ডের 55 ইসি, আপনারা যে তরল। আচ্ছা, ম্যাকডোনাল্ডের 55 ইসি তরল। আচ্ছা, এটা স্প্রে করতে একটা পাতা পাউডার পাতা 10 গ্রামের পাতা একটা দিতে হবে, আর পাশাপাশি পচনের ওষুধ। পানি কিরকম দিতে হয়? পানি কম, বর্ষার কালে তো হয়, এটা পানি খুব কম। আসলে ফুলকপি চাষের জন্য কোন মাটিটা আপনি উপযুক্ত মনে করেন? ভিটামাটি, সবচাইতে ভিটামাটি, বালু দোআঁশ মাটি। আচ্ছা, দোআঁশ মাটি, আমরাও যতটুকু জানি যে দোআঁশ মাটি এবং সুনিষ্কাশিত পানি নিষ্কাশন হয় এমন জমি আসলে ফুলকপি চাষের জন্য খুবই উপযুক্ত। তো ধন্যবাদ, আপনি আপনার সফলতার গল্প আমাদের চাষিদেরকে শোনালেন এবং আমাদের আগামী আসলে ফুলকপি চাষ উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যে উদ্বুদ্ধ করলেন সেই জন্য আমাদের ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আমরা আসলে একজন সফল কৃষক, সফল ফুলকপি চাষ উদ্যোক্তার সাথে কথা বললাম। তো তিনি তার সফলতার গল্প শোনালেন, তিনি জানালেন যে আসলে এই ফুলকপির পচন রোগ এটি ছাড়া আসলে সেরকম বড় কোনো রোগের আসলে দেখা মেলে না। সামান্য একটা স্প্রে, 10 গ্রামের একটা পাউডার, যেটা আসলে দিলে সহজেই এর রোগ প্রতিরোধ করা যায়। এবং তিনি আমাদেরকে ধারণা দিলেন যে আসলে 5 বিঘা জমিতে ধান আবাদের চেয়ে 16 শতক জমিতে ফুলকপি চাষ করে অনেক লাভবান হওয়া যায়। তাই তিনি কিন্তু আরও একটি পরামর্শ দিলেন, যারা নতুন উদ্যোক্তা তৈরি হতে চান, ফুলকপি চাষ করতে চান, তারা কিন্তু নিনজা জাতীয় একটি জাত, উচ্চ ফলনশীল জাত আছে, সেটি আপনারা চাষ করে আপনারা অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। এবং এই ফুলকপি কিন্তু 22 দিনের চারা রোপণ করা হয় এবং 55 থেকে 60 দিনের মধ্যে কিন্তু আপনি ফুলকপি জমি থেকে উত্তোলন করে পাইকারি দরে আপনি কিন্তু কিংবা বাজারে খুচরা দরেও আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। ফুলকপি খেলে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বৃদ্ধি করে, এছাড়াও ভিটামিন বি, সি এবং ভিটামিন কে সহ উন্নত মানের খনিজ, ফসফরাস, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো পদার্থ আসলে ফুলকপিতে রয়েছে। এবং আমি একটু বলি, যাদের উচ্চ রক্তচাপ তারা একটু শুধুমাত্র ফুলকপি খাওয়া থেকে এড়িয়ে যাবেন, কারণ ফুলকপি শরীরের রক্তচাপকে একটু বৃদ্ধি করে দেয়। তো দর্শকবৃন্দ, আর বেশি কথা বলবো না, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আমি উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ মেজবাউল হক। আপনার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকে নতুন চাষি, ফুলকপি চাষকৃত যে উদ্যোক্তা আব্দুল মোতাল্লিব ভাইয়ের শুভকামনা এবং আগামী দিনে যেন তিনি আরও বিভিন্ন জাতের ফুলকপি চাষ করেন সেই কামনা করে আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।